হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাচ্চার জন্য সিম্পলি খাবার। তো আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া আর দিয়ে দিলাম আরো 3 টেবিল চামচের মতো ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম হালকা একটু চিনি, তারপর দিয়ে দিলাম একটু লবণ, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। তারপর এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। আসলে বাচ্চার জন্য যখন ঘরে তৈরি কোনো কিছু হয় সেটা অবশ্যই বাচ্চার জন্য স্বাস্থ্যকর হয় দোকানের জিনিস থেকে, তাহলে আমরা অবশ্যই ঘরে বানিয়ে দেব বাচ্চাদেরকে। আর এটা খুবই সিম্পলি, আমার হাতে যখন সময় থাকে না তখন আমি এই কাজটা করি, খুবই সিম্পলি ভাবে বাচ্চাকে বানিয়ে দিই। তো আমি এটাকে আরেকটু পানি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তো আপনারাও এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর করে নাড়াচাড়া করলাম, একটা ব্যাটার তৈরি করবো। এই যে দেখুন এইরকম একটা পাতলা ব্যাটার হয়ে গেল। এই যে দেখেন। তো এখন আমি একটা করে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে একটু তেল গরম করে এটাকে ভালো করে চতুর্দিকে নাড়িয়ে চাড়িয়ে দিতেছি যাতে পুরো এই ফ্রাই প্যানটা হয়ে যায়। তারপর আমি এটার উপর ব্যাটারটা ঢেলে দিব। আসলে বাচ্চাদেরকে ঘরে খাওয়ালে অনেক বাচ্চার স্বাস্থ্যের কোনো রিস্ক থাকে না এবং এটা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিও পাবে। তারপর আমি 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 যখন এটা ঢেলে দিলাম তারপর 2 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে একটু তো আমি এটাকে চতুর্দিকে নাড়িয়ে চাড়িয়ে দিতেছি যাতে যাতে পুরো ফ্রাই প্যানটা হয়ে যায়, পাতলা হয়ে যায়। তো আমি এখন এটার উপর একটু ভালো করে 1 মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নেব। জাল দেওয়ার পর আমি একটা ডিম এটার উপরে ভেঙে দিতেছি। আর ডিমের উপরে আমি এখানে কিছু দিব না, যেহেতু এখানে বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তো আমি শুধু একটু হালকা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সার করে উপর দিয়ে একটু ভার্নিশ করে দিতেছি। এই যে এবার ভার্নিশ করে দিলাম। আসলে বাচ্চারা তো ঝাল পছন্দ করে না, তো আমি এখানে ঝালটা এখানে ব্যবহার করিনি। তো আমি এখানে ভালো করে একটু মিক্সার করে নিতেছি। মিক্সার করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর আমি ফিরে আসলাম। তো এটাকে এখন আমি একটু উল্টিয়ে ভাজ করে নেব। তো আমি এটাকে উল্টিয়ে দিতেছি। একটু হালকা মোটা হওয়ার কারণে এটা একটু হচ্ছে। তো আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে আসলে আমি এটাকে ছোট ছোট পিস করে দেব। তো আমি এটাকে এখন উল্টে দিলাম। উল্টানোর পর এটাকে আমি একটু কেটে নিব, কারণ কেটে কেটে দিলে বাচ্চারা হাতে নিয়ে একটু একটু করে খেতে পারবে। তো আমি এটাকে উল্টিয়ে দিলাম। উল্টানোর পর এটাকে আমি ছোট ছোট পিস করে আমি একটা ফ্রিজে নিয়ে নিলাম। ফ্রিজে নেওয়ার পর এখন আমি আমার বাচ্চাকে দিয়ে দেব। দেখবেন কত মজা করে খায়। তো আপনারাই দেখেন। আর হ্যাঁ, অবশ্যই এটা যদি ভালো লাগে থাকে বা আমার ভিডিওটা যদি সামান্যতম পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে এখন আমি এটাকে আমার বেবিকে দেব। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় বেবিকে এভাবে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ।